আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই হয়তো বুঝতে পারছেন রেসিপিটি কি। চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করতে আমাদের কি কি লাগছে তাহলে আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েক টুকরো রসুনের কোয়া, একটা লেবু। পেঁয়াজটাকে আমি 5-6 টুকরো করে নিচ্ছি। আদা কেটে নিচ্ছি, রসুনের কোয়াকে হাফ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ, আস্ত গোলমরিচ, আর কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মুরগির মাংস। এখানে আমি হাড় সহ নিয়েছি মাংস, বুকের মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এটাকে একটু নাড়াচাড়া করে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস দিয়েছি। দিয়ে দিলাম 2 লিটার পানি। এখন এটাকে জাল করে আমি একদম হাফ করে নেব, 1 লিটার করে নেব। এখন মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং আমার পানিটাও হাফ হয়ে গেছে। এখন আমি ছেঁকে মাংসগুলো এবং পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ যা আছে সব আমি একদম ছেঁকে নিয়েছি। এখন মাংসগুলোকে ঝুরি করে নেব। এদিকে আমি পেঁয়াজ, রসুন এগুলোকে থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম। এখানে আমি সবুজ, লাল, হলুদ ক্যাপসিকাম নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ সুইট কর্ন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, ফিশ সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, টেস্টিং সল্ট হাফ চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, মুরগির মাংস কুচি করে রাখা 1 কাপ এবং থেতো করে রাখা পেঁয়াজ, রসুন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে গুলে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন। এখন আমি 2টো ডিম ভালো করে ফেটিয়ে নেব। আস্তে আস্তে উপর থেকে ঢালবো এবং 1 হাত দিয়ে নাড়তে থাকবো। স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা জাল করে নামিয়ে নেব। কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। যেমন হেলদি এমন সুস্বাদু। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন যাতে করে রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায়। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।